দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে জোরে বল সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 সবাই বলুন নবী 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 নবীজি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তা হারাত দূর কদম চুমে জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তা হারাত দূর কদম চুমে জান্নাতি এত বড় ইহসান যার বিয়া তবে করলি তাহার এত বড় ইহসান যার বিয়া তবে করলি তাহার সোজা দুজখেতে যাবি নবী 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 জোরে নবী 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 বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হাইরে সেজে বেলালি বিছানা তার গরম বালি হাইরে সেজে বেলালি বিছানা তার গরম বালি তবু বেলাল বলে নবী 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 দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আল্লাহর জমিনে হুমির বিন দারদার যন্ত্রণা কমলো না বেড়ে গেল দ্বিগুণ হয়ে গেল হুমির বিন দারদাকে যখন ডাক্তার বলল লা ইলাজ আপনার কোনো চিকিৎসা নাই বাবাজি আজ মেডিকেল সায়েন্স আপনার একটা বোর্ড আছে মানুষের যদি চিকিৎসার আপনার যদি উন্নতি না হয় মানুষটা ভালোই হচ্ছে না বোর্ড একটা বৈঠক করে যেটা আসবে বাবাজি তাদের গবেষণায় সেটা বলে দেবে যদি বলে রোগটা কোনোদিন ভালো হবে না ওই ডাক্তার বলবে বাবা বাড়ি নিয়ে যাও যেটা মন চাই সেটা দাও এই ব্যক্তি আর কোনোদিন ভালো হবে না বলে না সমস্ত ডাক্তার বলল লা ইলাজ ও বাদশা আপনার আর ভালো হবে না আপনি দুনিয়ার জমিনে আর সুস্থ হতে পারবেন না ডাক্তার আপনার বাদশার মনটা খারাপ বাদশা মন আপনার খারাপ হয়ে গেছে আল্লাহ আপনার জমিনে কি আর আমি বেঁচে থাকবো না আমার সফর কি আর এগিয়ে যাবে না আল্লাহর জমিনে ওই সিপাহী যিনি আপনার তাবির ছিলেন যিনি রুহানি চিকিৎসক ছিলেন এই রুহানি চিকিৎসক গুটি গুটি পায় ওই বাদশা হুমির বিন দারদার খিমাতে আপনার প্রবেশ করলেন বাদশার দিকে দেখে বললেন বাদশাহ আমি উজির আমি সিপাহী আপনার দিকে দেখে বুঝতে পারলাম আল্লাহর জমিনে এটা বালা হলো আকাশী আর জমিনি চিকিৎসা চলছে ও বাদশাহ দুনিয়ার জমিনে কি খারাপ মন্তব্য করেছেন দুনিয়ার জমিনে কি বা খারাপ উদ্দেশ্য করেছেন বাদশাহ বলল কেন
কেন? এ আপনার উজির বলল, ওগো বাদশা, আমি দেখতেছি এই রোগটা হলো আকাশী, আর আপনি জমিনি চিকিৎসা করছেন, পৃথিবীর জমিনে এ রোগ ভালো হবে না। কেননা আমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে আপনি কোনো অন্যায় করে ফেলেছেন। আল্লাহ পারেন, আল্লাহ যদি চান আপনার রোগটাকে ভালো করে দিতে পারেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আপনাকে রোনাজারি করতে হবে। আমার আল্লাহ যদি চান তবে আপনি সুস্থ হতে পারবেন, নচেত সুস্থ হওয়া সম্ভব। এ বাবাজি বাদশা বলল, এ সিপাহী, এই এলাকায় একটা ঘর আছে, ঘরটার নাম নাকি খানায় কাবা। এই ঘরটা কাবা বাইতুল্লাহ। এই ঘরের জন্য এই এলাকার মানুষ এত দামি, এত ইজ্জতওয়ালা। এই জন্য আমি বাদশাকে কেউ সম্মান দেয়নি, আমাকে কেউ ইজ্জত করেনি। আমি বাদশা যখন ইরাদা করলাম, তামান্না করলাম, ওই ঘরটাকে ভেঙে দেব, দুনিয়ার জমিনে তাকে ভেঙে শেষ করে দেব। আবার পরে যদি কোনো বাদশা এই মক্কাতুল মুকাররমা, এই বাক্কার এলাকায় যদি কেউ আসে, আমার মতো যদি কেউ আসে, যেন এমন মারহুম না হয়, এমন অসম্মান না হয়, এটাই আমার তামান্না ছিল। এই আপনার উজির বলল, এ সিপাহী ডাক দিয়ে বলল, বাদশা গো, এটা আল্লাহর জমিনে আল্লাহ পাকের ঘর। পৃথিবীর জমিনে কোনো মানুষের ঘর যদি কোনো মানুষ ভাঙার ইরাদা করে, ওই মানুষটা কোনোদিন ওই ঘরটা ভাঙতে দিতে পারে না। কেননা তার সর্বশক্তি দিয়ে ঘরটার হিফাজত করতে চাইবে। ইনি তো আমার আল্লাহ, অসীম ক্ষমতার আপনার অধিকারী। আমার আল্লাহর ঘর আপনি ভাঙতে চেয়েছেন, আল্লাহর জমিনে আমার আল্লাহ চাই না তার ঘরটাকে কেউ ভেঙে দেখ, ঘরটাকে কেউ গুঁড়িয়ে দেখ, নষ্ট করে দেখ। ওগো রাজা, আপনি তওবা করুন, আল্লাহর দরবারে ফিরে আসুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। আমার আল্লাহ যদি চায় আপনাকে এক মুহূর্তে আমার আল্লাহ আপনাকে শিফা দিবে, সুস্থ বানিয়ে দেবে। বাদশা হুমির বিন দারদাম কথাটা শোনার পর তওবা করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনার ঘরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ইরাদা করেছিলাম। মাবুদ আপনি আমাকে ক্ষমা করে দিন, আইন্দাতে আমি ঘরটা আর ভাঙবো না। আল্লাহ এই ঘরটার আমি ইজ্জত করব। আমার আল্লাহ ক্ষমা যেই করে দিল, মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল। এই বাদশা হুমির বিন দারদা উজিরকে ডাক দিয়ে বলল, উজির, পৃথিবীর জমিনে এমন একটা ঘর, এই এলাকা যার নাম হলো বাক্কা, এই এলাকায় একটা ঘর আছে, যেই ঘরের বিপক্ষে গেলাম আমি অসুস্থ হয়ে গেলাম, উঠতে পারলাম না, কিছু করতে পারলাম না। যেই ঘরের পক্ষে চলে আসলাম, এই ঘরের পক্ষে আসার কারণে আমি বাদশাহ আগের মতো তন্দুরুস্ত হয়ে গেলাম, আগের মতো শক্তিওয়ালা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, উজির, এ উজির, এই ঘরটার জন্য দুনিয়াতে কিছু করা লাগবে। মানে এই ঘরটার পক্ষে আমি এসে গেছি সুস্থ, এই ঘরটা অমূল্য রতন, এই ঘরটার পক্ষে আমাকে কিছু করতে হবে। বাদশা হুমির বিন দারদা বলল, ওরে উজির, ওই ঘরটা কোথায়, আমাকে নিয়ে চলো। গুটি গুটি পায় আল্লাহর খানায় কাবায় বাবজি আসা হলো। বাদশা আউয়াল, তুব্বায় আউয়াল হুমির বিন দারদা দেখলো আল্লাহর ঘর, এই ঘরে কোনো কপাট নাই, এই ঘরে কোনো তালা নাই, ঘরটা আপনার উলঙ্গ অবস্থায় পড়ে। পৃথিবীর জমিনে ওই ঘরের ভিতরে আপনার ওই মূর্তিগুলো ভরা, অসৎ নারী বসবাস করতেছে। এ তুব্বায় আউয়াল হুমির বিন দারদা চিন্তা করলো, এই ঘরটা এত শানওয়ালা, এই ঘরটা এত দামি ইজ্জতওয়ালা, আমি বাদশা এই ঘরের পক্ষে ভালো কিছু করব। বাদশা বলল, উজির রে, ওরে মন্ত্রী, এই ঘরের জন্য একটা পাল্লার ব্যবস্থা করো। বাবাজি গেট লাগানো হলো, তালার একটা ব্যবস্থা করো, যেন কোনো অসৎ নারী আল্লাহর কাবার ভিতরে প্রবেশ না করতে পারে। বাবাজি মুসলমান তুব্বায় আউয়াল বলল, মন্ত্রী শোনো শোনো, এই ঘরটা এত ইজ্জতওয়ালা, এই ঘরটা উলঙ্গ থাকবে এটা হতে পারে না। বাদশা বলল, এই কাবার গায়ে জামা পরিয়ে দাও। আজ আমি তুব্বায় আউয়াল কাবার গায়ে জামা পরিয়ে দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিনকে আমি তুব্বা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে কবুল করলাম। কাবা তো হলো বাবা। তুব্বায় আউয়াল বললেন, এই ঘরে গিলাফ লাগিয়ে দাও, এই ঘর বড় সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা। আজ সৌদি সরকার
পৃথিবীর জমিনে যে আপনার রাজত্ব করে, দায়িত্ব পায় রাজার, আল্লাহর খানায় কাবার প্রতি বছর গিলাফ চেঞ্জ হয়, জামা। নবী এখনো আসেননি। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানবরে আমি তিনটা জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এক নাম্বার হলো হাবিবুল্লাহ, দুই নাম্বার হলো কালামুল্লাহ, তিন নাম্বার হলো কাবা বাইতুল্লাহ। এখনো কাবা দুনিয়াতে আসেননি। আমার আল্লাহ কাবার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তব্বায় আওয়াল তফ করলেন, তব্বায় আওয়াল বললেন, এ মন্ত্রী সিপাহী শোনো, আমি রাজা হুমির বিন দারদা, আমার আগলে আপনার সফর আমি শুরু করব, এই জায়গা থেকে আমার সফর আমি চালু করব। বাদশাহ বললেন, আগামী এলাকার দিকে আমি এগিয়ে যাব। রওনা শুরু হয়ে গেল। চলতে চলতে বাবাজি অনেক আপনার এলাকা, অনেক আপনার জঙ্গল, অনেক শহর পড়ল। হযরতে তুবমায় আউয়াল হুমির বিন দারদা এমন একটা স্থানে গিয়ে তাঁবু গাড়লেন, খিমা বানালেন। বর্তমান জায়গাটার নাম হলো মদিনা, পূর্বে জায়গাটার নাম ছিল ইয়াসরিব। আমার নবী এসেছেন, মদিনায় রূপান্তরিত হয়েছে। নবী আসেননি, ওটা ইয়াসরিবের এলাকা, মহামারী এলাকা, এখনো কোনো মানুষের বসবাস হয়নি আল্লাহর জমিনে। এই মদিনা 3 কিলোমিটার আপনার আয়তন দৈর্ঘ্য প্রস্থ ছিল। এটা জঙ্গল জঙ্গল। তুবমায় আউয়াল বলল, এখানে আমি কিছুদিন থাকবো, এখানে খিমা বানাও, এখানে তাবু বানিয়ে দাও। খিমা বানিয়ে দেওয়া হলো। এ তুবমায় আউয়াল কিছুদিন এখানে খুললেন, এলাকার আবহাওয়া তিনি দেখলেন। দেখার পর মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি বাদশাহ, আমার মনের তামান্না আমি আগের দিকে এগিয়ে যাব, চলো। বাবাজি মুসলমান, মন্ত্রীকে বলা হলো, সিপাহীগুলোকে তুমি রেডি করে নাও, তারা যেন রেডি হয়ে যায়। বাদশাহ গুটি গুটি পায়ে ওই 400 আলিম, কিতাবের ভিতরে লিখছে 4000 আলিম, আলিমের কাছে যাওয়া হলো। আলিমদের একজন লিডার ছিল, যার নাম ছিল বাবজি সমল। এ সমলকে ডাক দিয়ে বলা হলো, এ সমল তোমার আলিমদেরকে বলো আমি বাদশাহ এখান থেকে দ্বিতীয় সফর চালু করব, দ্বিতীয় রাস্তা আমি ধরব। এবার সমল বলল, রাজাজি একটি কথা আপনাকে বলবো। বলে কি কথা? বলে আপনি রাগান্বিত হবেন না। বলে না না না। সমল বলল, রাজাজি আপনি পৃথিবীর জমিনে যেখানেই যেতে বললেন, ইয়ামান দেশ থেকে আমি সমল সমস্ত জায়গা গেলাম, কিন্তু জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জঙ্গল থেকে আমি সমল কোন আলিম তৌরাত জবুরের পারদর্শী, এই আলিমগুলা দ্বিতীয় সফর করবে না, দ্বিতীয় আর আমরা সফর চালু করব না। আপনি যান, ক্ষমা করে দেবেন, আমরা এখানে রয়ে যাব। বাদশা বলল, রে সমল তোমার কি মাথা খারাপ? বাদশা বলছে, সমল তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? সমল আমি বাদশাকে এমন একটা জায়গায় বলছো, জায়গাটা হলো জঙ্গল, এই জঙ্গলে তুমি থাকবে কেমন করে? কি বা কারণে জঙ্গলে তুমি থাকবে? বাদশা বলল, সমল তুমি যদি বলতে নগরে, ও বাদশা আমি আর যাব না, তোমাকে নিতাম না। তুমি যদি শহরে বলতে, বাদশা যাব না, আমি তোমাকে সঙ্গে নিতাম না। কিন্তু এমন একটা জায়গায় বলছো, জায়গাটা হলো জঙ্গল। সমল বলছে, ওগো বাদশা, এই যে জায়গাটা জঙ্গল দেখতেছেন, এটার ব্যাপারে আপনার কোনো চিন্তাধারা নাই, ভবিষ্যৎ আপনার কোনো জ্ঞান নাই। আমরা তৌরাত জবুর ইনজিলের পণ্ডিত, তৌরাতের ভিতরে জবুরের ভিতরে আসমানি কিতাবের ভিতরে আমার আল্লাহ একজন নবীর আলোচনা করেছেন। একজন নবী দুনিয়ার জমিনে আসবে, সমস্ত নবীদের নবুয়ত খতম হয়ে যাবে। একজন নবী দুনিয়াতে আসবে, তার নাম জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো রাজাজি, ওই নবী আসবে মক্কাতুল মুকাররমায়, মায়ের নাম হবে
হবে আমেনা, আব্বার নামও হবে আব্দুল্লাহ, দাদার নামও হবে আব্দুল মুত্তালিব। ওই কাবার ঘরে যে আপনি গিলাফ লাগিয়েছেন, কাবার গায়ে যে চাদর লাগিয়েছেন, ওই কাবার তিনি মুতাল্লি হবে। ও বাদশাহ, আল্লাহর নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি নবী আমার অতিবাহিত করবেন, কিন্তু নবী আমার 53 বছর মক্কাতুল মুকাররমায় নবী আমার কাটিয়ে দেবেন তিনার গোত্রে মানুষের অত্যাচারে। আল্লাহর হুকুমে আল্লাহর নবী 10টি বছর যেই জায়গাকে মারকাজ বানাবেন, নবী আমার যেই জায়গায় হিজরত করবেন, ওই জায়গাটা বর্তমান এসরিফ, এই জায়গাটা মদিনায় নামে রূপান্তরিত হবে। আল্লাহর নবী এই জায়গায় 10টি বছর থাকবেন। ও রাজা, এই জায়গাটা আল্লাহর জান্নাতের চাইতেও বেশি দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলল? নবী এখনো আসেননি, এখনো মদিনার কোনো আপনার খবর নাই। সমল বলল, রাজা দেখছেন এটা জঙ্গল, কিন্তু পরবর্তী সময় এটা মঙ্গলের স্থান। কিসের স্থান? মঙ্গল। রাজা বলল, সমল কেমন? একটু ওই নবীর জীবনী, ওই নবীজির আলোচনা আমাকে করো, কেননা নবীর কথা শুনতে শুনতে বড় ভালো লেগেছে। ওই নবীর কথা বলো, কেননা কাবা শরীফ এত সুন্দর জানতাম না, আমি বুঝেছি। কিন্তু যেই নবী সমস্ত নবীদের নবী হবে, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর সমস্ত নবীর রাসূল হবে, নবী হবে, ইমাম হবে, ইমামুল আম্বিয়া। ও সমল বলো বলো, ওই নবীর কথা বলো। আমি বাদশা তুব্বার বড় মন জেগেছে ওই নবীর জীবনী আদর্শ শোনার জন্য। সমল বলল, কি বলবো নবীর গুণের কথা। ও রাজা, ও রাজা শোনন, এই জায়গা থেকে আমরা দ্বিতীয় সফর চালু করব না। এই জন্য বলে, কেন? বলে আল্লাহর নবী 10টি বছর এই জায়গায় থাকবেন, পৃথিবীর জমিনে নবী আমার এই মদিনাটাকে আল্লাহর জমিনে ইসলামের মারকাজ হিসাবে ঘোষণা করবেন। আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে যাবেন, জায়গাটা হলো ইয়াসরিবের জমিন। আমার নবী যেই জায়গায় আরাম করবেন, জান্নাতের চাইতে জায়গাটার দাম বেড়ে যাবে, কেননা জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু নবী মুস্তাফার রওজা নাই। কিন্তু মদিনাতে সব আছে, জান্নাতও আছে, নবী মুস্তাফার রওজাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশা, ওই নবীর গুণের কথা কি বলবো। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করবে, ইতিম বানিয়ে দেবে সাহাবীদেরকে, উম্মতকে ইতিম বানিয়ে নবী যখন পর্দা করে আপন রওজা মুবারাকায় শুয়ে যাবেন, আল্লাহর নবীজির রওজার এত বরকত হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী আমার বলেছে, কেউ যদি আমি নবী রওজা জিয়ারত করলো, আমি নবীজি তাকে ওয়াজিব হয়ে গেল শাফাআত করে জান্নাতে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা সমল বলছে, হুজুর ওই নবীর গুণের কথা কি বলবো, ওই নবীর জীবনী আদর্শ কি বলবো। আল্লাহর জমিনে নবী যেই জায়গায় আরাম করবে, জায়গাটা জান্নাতের চাইতেও দামি হবে। আল্লাহ নবীর রওজার কাছে সন্ধ্যার সময়তে আমার আল্লাহ 70,000 মালাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করবে। সারা রাত্রি নবীর উপরে দরুদ পড়বে, নবীর শান নবীর গুণগান করবে। সকাল সুবে সাদিক হয়ে যাবে, 70,000 মালাইকা চলে যাবে। আবার আল্লাহ নতুন ফেরেশতা 70,000 নিয়োগ করে দেবে, সারাদিন নবীর গুণগান করবে, দরুদ পড়বে। সন্ধ্যা হয়ে যাবে, মালাইকা চলে যাবে। ওগো রাজা, ওই নবীর রওজায় কিয়ামতের সকাল পর্যন্ত যারা একবার আসবে নবীর দরবারে দরুদের জন্য, আর দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বেশক জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো নবী আসেননি, এসেছেন নাকি? 1000 বছর। আব্বাজান মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন এমন কথা, তুব্বা বলল, সমর আমি রাজা আর দ্বিতীয় সফর যাব না, চালু করব না, আমি আর এই জঙ্গল ছেড়ে আর কোথাও যাব না। ওই নবীদের প্রতি প্রেম ভালোবাসা জেগে গেছে। ওই আপনার রাজা বলল, সমর তোমাদের জন্য লাইনে আমি 1000-এর উপরে ঘর বানিয়ে দিলাম, তোমরা বিবি নিয়ে সন্তান নিয়ে তোমরা বসবাস করো।
আর বাদশা একটা ঘর বানিয়েছিল, ওই ঘরটা 2 তলা বানিয়েছিল। আব্বাজান বাদশা থাকতে থাকতে কিছুদিন পর ওই সমলকে ডাক দিয়ে বলল, সমল গো, আমি বাদশা এই জায়গায় আর থাকবো না। বলে কেন? আমি দ্বিতীয় সফর চালু করব। এখন সমল ডাক দিয়ে বলল, রাজাজি আপনি আমাদেরকে পরীক্ষা করছেন নাকি? যেই নবীর প্রেম আমরা অন্তরে নিয়েছি ওই নবী না আসা পর্যন্ত মদিনা ইয়াসরিবের জঙ্গল ছাড়ব না, আর কোথাও যাব না। ওই নবী যতক্ষণ না আসছে আমরা নবীর জন্য এই ইয়াসরিবের জঙ্গলে রয়ে গেলাম, থেকে গেলাম। বাদশা বলল, সমল আমি চলে যাচ্ছি, তবে একটা সুন্দর জিনিস আমি রেখে যাচ্ছি রে সমল। বলে কি? কিতাবের ভিতরে এসেছে বাদশা ওই 2 তলা ঘরের ভিতরে একটা সিন্দুক মাটির বানিয়েছিল, তালা লাগিয়ে দিল। আর উজিরকে বলল, উজির একটা চিঠি লিখো। কি লিখো? চিঠি। আমরা নবীকে সালাম দিলে বলে বেদাত নাকি? আর নবীর উম্মত হয়ে হযরত উমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলুন। আর উম্মতের পাওয়ার, যারা নবীর কালেমা পড়েছে এদের পাওয়ার নবী আমার বলছেন, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না প্রবেশ করবে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ, হারাম রয়েছে। জোরে বলুন। তাহলে আপনার আমার পাওয়ার আছে কি না? কি গো? তারপরে বলছি যে নবীর প্রতি সালাম দেওয়া যাবে না। হাই রে কপাল পোড়া! কপাল না পোড়া হলে মা বাপকে বলে ভাত দেব না, আর কপাল পোড়া না হলে পারে বলে যে নবী আমাদের মতো, নবীকে সালাম দেওয়া যাবে না। কি সমল বলল, বাদশা আল্লাহর নবীকে যতক্ষণ না পাবো এই এলাকা ছেড়ে আমি সমল যাব না। বাদশা উজিরকে ডাক দিয়ে বলল, উজির চিঠি লিখে দাও। উজির বলল, বাদশা কি লিখব? বাদশা বললেন, ডাকো আয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সালাম জানাও। আল্লাহর নবীকে সালাম লেখা হলো। সমল বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন কিছু মোল্লা ফতোয়া দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নারা দেওয়া যাবে না, শিরক বিদআত। ওরে কপাল পোড়া! আজ থেকে 1000 বছর পূর্বে, আমার নবীর আসার 1000 বছর পূর্বে এই বাদশা তুব্বা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে। তুব্বা বলল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি বাদশা হুবরি বিন দারদা সালাম দিলাম, নবী গো সালামটা গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাদশা আপনাকে দেখতে পেলাম না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণগান শুনে নবী গো আপনার প্রতি কালেমা পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমি বাদশা ঈমান এনেছি। নবীজি, আমি বাদশা হায়াতে আছি, এই সময় যদি নবী গো আপনার মিলাদ হয়ে যেত, আগমন হয়ে যেত, আমি বাদশা জীবন দিয়ে যত মাল ধন দৌলত লাগতো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আগমনের খুশিতে বিলিয়ে দিতাম। বেশক। আর আমরা নবী দিবসে 2-10 টাকা চাইলে পারে বলি বেদাত, বেদাত। মুসলমান বাবাজি, যারা নবীদের গোলাম তারা বেদাত বলবে না, যারা নবীকে আমার বলতে পারে না তারাই বলবে এটা বেদাত, তারাই বলবে কি বেদাত। আব্বাজি মুসলমান ভাইয়েরা,
আপনার হুমির দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার প্রতি ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার যদি আগমন হয়ে যেত, যা অট্টালিকা ধন সম্পদ লাগতো আমি হুমির বিন দারদা আমি তুকমায়ে আউয়াল আপনার জন্য বিলিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যদি আমি দেখা না পাই, আপনার পূর্বে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী গো চিঠিতে লিখে গেলাম কাল কিয়ামতের দিন আমাকে হুমির বিন দারদাকে ইয়া রাসূলুল্লাহ উম্মত বলে গ্রহণ করে নিয়েন, আর উম্মত বলে ওই বিপদের দিনে আপনি আমাকে নাজাত দিয়ে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে হাসরে উম্মত বলে আমাকে স্বীকার করেন। এ বাবাজি সমলকে ডাক দিয়ে বলা হলো, সমল রে এই চিঠিটা আমি হুমির বিন দারদা লিখে দিলাম, এই বাক্সের ভিতরে রেখে দিলাম, তালা লাগিয়ে দিলাম, চাবিটা তোমাকে দিয়ে দিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির যদি তোমার জীবন দশায় যদি নবীর আগমন হয়ে যায়, আমার নবীজিকে এই চিঠি কান দিয়ে দেবে, আমার নবী বুঝে নিবে আমি হুমির বিন দারদা কত দরদে, আমি হুমির বিন দারদা নবীর সঙ্গে কেমন প্রেম ভালোবাসা করেছে। সমলকে বলল, এ আমার ওসিয়তটা মেনো, এ আমার নসিহতটা তুমি রাখো, এই ওয়াদা তুমি আমাকে করো। সমল বলল, ও রাজা হুমির বিন দারদা চিন্তা নাই, আল্লাহর নবীকে আমি এই চিঠিটা দেব, যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমার নেক সন্তানের হাতে চাবিটা রেখে যাব, আপনার চিঠি নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি সমল, আমার দায়িত্ব রইল, আমি তাকে আপনার পৌঁছে দেব। এ আপনার হুমির বিন দারদা কিতাবের ভিতরে আসছে, দ্বিতীয় সফর আপনার রওনা হয়ে গেল, রাস্তায় চলতে আরম্ভ করলো। বাবাজি কিতাবের ভিতরে আসছে সমলের 21 নম্বর বেটা আপনার মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীজির সাহাবী যার নাম হলো যায়েদ বিন আপনার খালিদ বিন যায়েদ, যার নাম আপনার যেটা আপনার সমস্ত মানুষ জানে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই সমলের 21 নম্বর সন্তান। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী মুস্তাফার ওই আপনার জন্য লেখা চিঠিটা, ওই সমল যে চিঠিটা আপনার চাবিটা রেখেছিল, ওই চাবিটা আপনার আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলল তার গোলামকে, যার নাম হলো আবু ইয়ালা। এই আবু ইয়ালা বলে, হুজুর বলুন, কিছু বলছেন নাকি? বলে, আবু ইয়ালা রে, মক্কার মদিনার জমিনে কোনো মানুষ জানে না এই ঘরের ভিতরে কোন চিঠি লেখা আছে, কি বা আছে, কিন্তু চাবিটা আমার কাছে সংরক্ষণ। ওরে ইয়ালা, তোমাকে চাবিটা দিলাম যেই দিন আমার দরদি নবী মক্কা থেকে মদিনা হিজরত করে আসবে, আর আমাকে চাবিটা দিও, ওই দিন চাবি খুলে চিঠিটা আমার দরদি নবীর কাছে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ বেশক। চাবিটা আমাকে দিও, আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কাতুল মুকাররমাতে এলেন। আমার নবীজি 40 বছর বয়সে নবী আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বললেন, আয়ে চাদর মুন্নেওয়ালা, নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব গো আপনি উঠে যান, আপনার রবের ভালাই আপনি আলোচনা করুন, আপনার রবের দ্বীন আপনি প্রচার করুন। আল্লাহ নবীকে বললেন, হাবিব গো আপনার আত্মীয়দের ভিতরে, আপনজনের ভিতরে আপনি দ্বীন ইসলামের প্রচার আপনি শুরু করে দিন। বেশক। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার 40 বছর বয়সে নবী যখন দ্বীনের প্রচার শুরু করলেন, আমার নবীজি ইসলামের প্রচার শুরু করেছেন বাবা 13 বছর। আল্লাহর নবীজি ওই মক্কাতুল মুকাররমাতে নবী আমার ছিলেন 12 বছর। আল্লাহর নবীজি টোটাল 13 বছর আপনার মক্কি জিন্দেগিতে নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে কেউ নবী বলে মানলো, কেউ নবীকে
আব্দুল্লাহর বেটা হিসাবে মানলো। আল্লাহর নবীজির শরীর মুবারাকায় কত আঘাত করলো। আমার নবীজি দেখলো যখন সাহাবী আপনার পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু কুরাইশের মানুষেরা আমার নবীজিকে একের পর এক আঘাত দিতে ছাড়লো না। আল্লাহর নবীজিকে একের পর এক আপনার ক্ষতবিক্ষত করলো। আমার আল্লাহর নবী দোজাহানের বাদশার সাহাবীরা বললেন, হুজুর আমরা আর মক্কাতে থাকতে পারছি না। বলে কেন গো, কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা অন্তর ভরে জি ভরে আল্লাহর ইবাদত করতে পারছি না। কেননা মক্কার মুশরিকের জন্য, মক্কার বেদিনের কাফেরের জন্য ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে শান্তি পাই না, আল্লাহকে ডেকে শান্তি পাই না। আমার নবীজি তখন সাধারণভাবে ঘোষণা করলেন, তোমরা হাবশার দিকে চলে যাও, হাবশার দিকে চলে যাও। ও মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন হাবশায় চলে যাও। এ বাবাজি, পরবর্তী সময় আল্লাহর নবী বলেছিলেন আর হাবশা যাবে না। কেন না? আল্লাহর নবী বললেন মদিনাতুল মুনাওয়ারার অবস্থা বড় ভালো। আমি নবীজিকে তারা জানের চাইতে বেশি ভালোবেসেছে, অন্তরের চাইতে আমাকে বেশি ভালোবেসেছে। মদিনায় চলে যাও, আল্লাহকে ডেকে শান্তি পাবে, আল্লাহর দ্বীনকে তোমরা মেনে শান্তি পাবে। ও মুসলমান, নবীজির সর্বপ্রথম একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী পাকের হুকুমতে সর্বপ্রথম মক্কা থেকে তিনি মদিনাতে হিজরত করে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, হযরত আবু সালামা তিনি আপনার লুকায় একা একা গিয়েছিলেন মদিনা। আমার নবী বললেন কেউ আর হাবশার দিকে যাবে না, মদিনার দিকে চলে যাও। কেননা মদিনার আনসারীরা আমি নবীকে বেশি ভালোবেসেছি, তোমরা মদিনায় চলে যাও, মদিনায় তোমাদের স্বস্তি মিলবে। সাহাবীরা মদিনার দিকে যেতে আরম্ভ করলো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার ঘুরিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি চুপিয়ে চুপিয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ আমি এলান করে দিয়ে আমি উমর মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি। হযরত উমরের সঙ্গে 21 জন ব্যক্তি ওই সময়তে মদিনা চলে গিয়েছিল। আমার নবীজি এখনো মদিনা যায়নি। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি এই সময় হাবশার দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু আবু বকরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর সবাই তো হিজরত করে চলে গেল, কেউ হাবশা কেউ মদিনা। ওগো আবু বকর আমি নবীজি খুব তাড়াতাড়ি মক্কা ছেড়ে আল্লাহর হুকুম হলে মদিনায় চলে যাব। তাকবীর, নারে তাকবীর। আপনাদের কোনো জোরই নাই, একটু স্পিডে বলুন, মৌলানা সাহেবের চার্জ বাড়বে। নারে তাকবীর, নারে রিসালাত। মন্দালিপুর যুবক কমিটি জলসা মৌলানা মোহাম্মদ ইজহারুল সাহেব। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী আমার বললেন, ওগো আবু বকর আমি নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাব। আল্লাহর নবী এতটুকু শুধু বলেছেন। কেন? হযরত আবু বকর সিদ্দিক মুলকে শামের জমিনে তিনি ব্যবসায় গিয়েছিলেন। তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন, তিনার কোলে চন্দ্র সূর্য নেমে এসেছে। ওই তাবিরের জন্য, ব্যাখ্যার জন্য এক রাহাবের কাছে যাওয়া হয়েছিল। রাহাব বলেছিল, আবু বকর তোমার নাম কি? বলে আমার নাম হলো আবু বকর। তোমার বাড়ি কোথায়? বলে মক্কা। তুমি তোমার আব্বার নাম কি? বলে আবু কুয়াফা। মায়ের নাম কি? বলে উম্মুল খায়র। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কোন গোত্রের সঙ্গে তুমি তাল্লুক রাখো? বলে আমার গোত্রের নাম হলো কুরাইশ। আবু বকরকে ডাক দিয়ে রাহাব বলেছিল, আবু বকর তুমি শেষ জামানার নবী, খাতামান নবীর, রাহমাতুল লিল আলামিন নবীর তুমি প্রথম খলিফা, প্রথম সাহাবী। ওগো আবু বকর এই স্বপ্ন মুলকে শামের জমিনে কাউকে বলবে না। কেন না পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুলকে শামের মানুষেরা আবার দরদি নবী, নবুয়াতের নবীর দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাহাব বলেছিল, আবু বকর আমি একটা কথা তোমাকে বলি। আবু বকর বললেন, বলুন। বলে আবু বকর ওই নবী যেই দিন মক্কা ছেড়ে হিজরত করে যেই রাত্রে নবী আমার যাবেন, ওই রাত্রির ওই দুঃখের সঙ্গী কেউ হবে না আবু বকর তুমি ছাড়া।
আবু বকর বলছে আপনি জানলেন কি করে? রাহাব বলল, আবু বকর, আল্লাহর আসমানি কিতাবে ভবিষ্যৎবাণী করেছে, আবু বকর, ওই নবীর তুমি সাহাবী, নবীর ইন্তেকালের পর তুমি প্রথম খলিফা হবে, নবীর দুঃখের সময়ের সঙ্গী হবে। আবু বকর, ওই নবীর জন্য আমি রাহাব এখনো অপেক্ষায়। আল্লাহর নবী মক্কাতে যখন ইসলামের প্রচার করবে, আমি রাহাব ওই নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নবীর প্রতি ঈমান আনবো। আবু বকর এই কথা কাউকে বলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন নবীজি আমার হিজরত করবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার আল্লাহর হুকুম এখনো হয় নাই, যেই দিন হবে সেই দিন চলে যাব। দিন চলে যায় বাবাজি মুসলমান। মক্কার কাফেরেরা তারা একটা আলোচনার জন্য পাঠশালায় আপনার বসে গেল গির্জায়। বাবাজি আমাদের দেশে যেমন পঞ্চায়েত ঘর, পঞ্চায়েত যত সরকারের এলাকায় মালো আপনার বন্টন হবে, কি হবে না হবে আলোচনা হয় না, এমন আপনার একটি জায়গায় তারা বসে গেল, আল্লাহর নবীজির ব্যাপারে কি করা যায়, কি করা যায়। আব্বাজান আল্লাহর নবীদের উপরে অনেক অত্যাচার করল। সিয়াবে আবি তালিব বলে একটা ঘটনা, নবীজিকে 3 বছর গুহার ভিতরে নবী পাকের বানি হাসিব আল্লাহর নবীজির খানদানকে তারা বন্দী করেছিল। আবু জাহিল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেলা, উমাইয়া বিন খাল, এরা আমার নবীজিকে আপনার আবদ্ধ ঘরে রেখেছিল। ইতিহাসের ভিতরে এসেছে সিয়াবে আবি তালিব আল্লাহর নবীজি 3 বছর পর ওই জায়গা থেকে নবী বেরিয়ে এলেন। আল্লাহর নবী 3 বছর পর ওই বেরিয়ে আসার কিছুদিন পর নবী চাচা আবু তালিবকে নবী হারালেন। আর কিছুদিন পর আমাদের সমস্ত মুমিনের জননী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে নবী আমার হারিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।